এটা একটা একাঙ্ক নাটক। এটা ওই মাইক গুরু যোগেশ দত্তকে স্মরণ করে করা আর কি। এর টপিকটা হচ্ছে অ্যান আর্টিস্ট অ্যান্ড আ ফ্লাই। मच्छर काटा শিল্পী যোগেশ দত্ত নাম নিশ্চয় শুনেছেন। তারই একটি কাহিনী উনি আপনাদের সামনে পরিবেশন করলেন। ওনার অনেক প্রতিভা আছে, আমরা সেই প্রতিভা জানি না। কিছুদিন আগে উনি বোম্বেতে গিয়ে, উনি একজন চিত্রশিল্পীও, উনি বোম্বেতে গিয়ে সেখানে পুরস্কার নিয়ে এসেছেন। যাই হোক, এই সমস্ত প্রতিভা আমাদের লুকিয়ে আছে, আমরা জানতাম না। আমি গতকাল রাত্রে এই খবরটা পাওয়ার পর আমি বলেছিলাম যে কেউ যেন না জানে, আমরা একটা সারপ্রাইজ আজকের এই শুভ দিনে ইন্টারনেটে সবাইকে একটা সারপ্রাইজ দেবো। যাক, আমরা সবাই খুব খুশি। এরপর যে সমস্ত প্রাক্তনরা আছেন, ইন্ডিয়ান অয়েলের অতীত ইতিহাস সম্পর্কে তারা এখানে সমস্ত তারা স্মৃতিচারণ করবেন, কিভাবে ইন্ডিয়ান অয়েলের আজ জন্ম এবং কিভাবে ইন্ডিয়ান অয়েল ছিল আগে, এখন ইন্ডিয়ান অয়েল কিভাবে এসছে। তার জন্য আমি প্রথমত মাননীয় শ্রী অসীম কুমার ব্যানার্জিকে বলবো মঞ্চে এসে ওনার কিছু অভিজ্ঞতার কথা বলতে। আমি সবাইকে নমস্কার। এবং গুরুজন বলতে তো এখন আমি আছি, সেজন্য গুরুজনের প্রতি আমার প্রণাম নয়। যদি কেউ থেকে থাকেন তাকে আমি নমস্কারই সম্বোধন করছি। আর আমার কলেজ, আমার ইন্ডিয়ান অয়েল এমপ্লয়, যারা যোদ্ধারূপে ইন্ডিয়ান অয়েলকে এতদূর নিয়ে আসছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
যে উন্নতশীল করা নাই হয় যদি তোমার চিত্ত না চঞ্চল থাকে। এইটা আমি তাদেরকে উপদেশ দেবো। সেটা হচ্ছে আমার জীবনের লাইফে ইনারলের যে উচ্চশীল করে আমি বেরিয়ে গেছি, এখনো আমাকে স্মরণ করে সবাই। তার কতগুলো কারণ আছে। এটা আমার গর্ব, এটা আমার নয় মানে ডিউটি ছিল যে কর্পোরেশনকে দেখা, কর্পোরেশনের উন্নতি সাধন করা এবং এমপ্লয়ীদের উন্নতি সাধন করা আমার একান্তভাবে ইচ্ছা, তারপরে নেশা ছিল। সেই নেশা আমি পরিপূর্ণ লাস্ট পর্যন্ত করে গেছি। আমি 1963-তে ইন্ডিয়ান অয়েলে ক্যাজুয়াল গ্রুপে জয়েন করি। ইন্ডিয়ান অয়েলের জন্মদিন যেটা আজকে আমরা পালন করতে যাচ্ছি, সেই জন্মদিন হয়তো অনেকের জন্ম হয়নি, কিন্তু আমাদের জন্ম হয়েছিল 1945-এ ব্রিটিশ আমলে। সেই জন্য আমরা ইন্ডিয়ান অয়েলের জন্ম দিতে পেরেছি এবং ইন্ডিয়ান অয়েলকে আমরা দুগ্ধপান করে মানুষও করতে পেরেছি। এই গর্ব আমাদের আছে যে আমরা তাকে দুগ্ধপান করে তাকে সন্তান হিসাবে তাকে আজকে আমরা অনেক বড়তে নিয়ে গেছি এবং অনেক উঁচুতে নিয়ে গেছি এবং সেকেন্ড স্থান অধিকার করেছে ওয়ার্ল্ডের মধ্যে। এটা আমাদের নিজস্ব গর্ব, এটা আমাদের সত্যি ঐতিহাসিক গর্ব। আমার 3 মেয়ে 1 ছেলে, তারা বলে যে বাবা সকালবেলায় উঠে ভগবানকে প্রণাম করো না, ইন্ডিয়ান অয়েলকে প্রণাম করো। আজকে তুমি যে স্থানে আছো বা তুমি যে কর্মজীবন শেষ করে এসে তুমি যে ভালো আছো, তুমি যে সুস্থ আছো, পরিবার নিয়ে সকলকে নিয়ে তুমি যে আছো, এটা ইন্ডিয়ান অয়েলের আশীর্বাদ এবং তোমার ওয়ার্কার অ্যান্ড অফিসারের আশীর্বাদ, তুমি আজকে ধন্য হয়েছো। এর জন্য আমি খুব গর্বিত আপনাদের সকলের আশীর্বাদ পেয়ে এবং আশীর্বাদ করেছেন। ইন্ডিয়ান অয়েল আরো পরিশ্রম করুন, ইন্ডিয়ান অয়েলকে অনেক সময় দিন। ইন্ডিয়ান অয়েলের কাজে আগে ওভারটাইম করতে বলতে আমরা কিছু বুঝতাম না। এটা যেন আমাদের একটা ফ্যামিলি, যে এই কাজটা শেষ করে আমাদের যেতে হবে। আমাদের ওভারটাইম তখন ছিল না, আর জানতাম আমরা যে ওভারটাইম কি জিনিস। এটা আমরা 1968 পর্যন্ত জানতাম না। তারপরে 1968-এর পর একটা এগ্রিমেন্ট হয়েছিল, তার থেকে আমাদের 102 টাকা মাইনে বেড়েছিল। তখন 48 টাকা পেতাম, কেন সামনে 4টা বাদ দিয়ে 48 টাকা পেতাম, পেয়েছিল 7 টাকা। তো সেখান থেকে আমরা আজকে এত বড় হয়েছি বা এত উচ্চ স্থানে উঠতে পেরেছি, বা ইন্ডিয়ান অয়েল যা দিয়েছে মুখ থেকে মাথার চুল পর্যন্ত ঢেকে দিচ্ছে আমাকে, সেটা আমাদের দারুণ গর্ব। এবং যেসব পাবলিকের কাছে আমরা বলি যে আমি একজন ইন্ডিয়ান অয়েল এমপ্লয়ি ছিলাম বা ইন্ডিয়ান অয়েল আমি চাকরি করতাম, তারা একটা খুব সহানুভূতির চোখে দেখে, খুব রেসপেক্ট করে যে আমি ইন্ডিয়ান অয়েল থেকে এসেছি বা ইন্ডিয়ান অয়েল এমপ্লয়ি আমি। সেই জন্য আমার খুব গর্ব হয়। বাসের ট্রেনে যেখানে কোনো বন্ধু বান্ধব পাই তাদের কাছে যখন পরিচয় দিই যে আমি ইন্ডিয়ান অয়েল থেকে এসেছি, ইন্ডিয়ান অয়েলের সার্ভিস করে এসেছি, ইন্ডিয়ান অয়েল থেকে রিটায়ারমেন্ট করে এসেছি, তখন এই পরিস্থিতি আমার, তখন তারা খুব গর্বিত হন এবং শ্রদ্ধা জানায়, ভক্তি করে এবং ভালো চোখে দেখে। সেই জন্য আমি বলি প্রত্যেকটা মানুষকে যে ইন্ডিয়ান অয়েল আপনাদের কাছে যারা ইন্ডিয়ান অয়েলের পরে জন্মগ্রহণ করছেন, তারা তখন মানে আমাদের দুনিয়া যারা এই ইন্ডিয়ানকে আরো আগে নিয়ে যাবেন এবং বয়স কম, তাদের এখন অনেক পরিশ্রম করার ক্ষমতা আছে, তারা করে আজকে ইন্ডিয়ানকে আরো উচ্চ স্থানে নিয়ে যে 1 নম্বর করার চেষ্টা করে। 2 নম্বর পর্যন্ত আমরা নিয়ে গেছি, আপনারা 1 নম্বরে নিয়ে যাও। ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর অয়েল কোম্পানি হিসেবে গণ্য করান আপনারা, সেটাই হচ্ছে আমাদের খুব গর্বের জিনিস হবে। এবং আমরা দেখে যেতে চাই যতদিন বাকি, এখন আমি কতদিন বাঁচবো জানি না, কিন্তু সাহস আছে বুকে, প্রচুর দিন হয়। এবং আমি লড়াই করে বাঁচবো, সংগ্রাম করে বাঁচবো এবং ফ্যামিলির আশীর্বাদ নিয়ে, এমপ্লয়ের আশীর্বাদ নিয়ে, ম্যানেজমেন্টের আশীর্বাদ নিয়ে। হয়তো অনেক ম্যানেজমেন্ট আমাকে ভালো করতে দেখেননি, তারা পেছনে সামনে হয়তো খারাপ করেছে, পেছনে হয়তো বলছে এটা বলেছে, আমি শুনেছি অনেক অফিসারের মুখে সামনে গিয়ে বলুন, কিন্তু পেছনে গিয়ে বলতে ভেরি গুড লিডার, এটা আমি শুনেছি। যাই হোক, আমার অনেক বন্ধু আছে, আছে কি নাই জানি না। একটা সুবিধা আমাদের সিনিয়রতে ছিলেন, তিনি তো ওইডিসি চেয়ারম্যান হয়ে মারা গেছেন। তিনি একটু দক্ষ ব্যক্তি ছিলেন, আমার অনেক জানাশোনা অনেক
আমি বেঁচে আছি নাই আমি জানি না, তাদের খুব শ্রদ্ধা জানাচ্ছি যে তারা ইন্ডিয়ানের জন্য প্রচুর করছেন বা পরিশ্রম করছেন বা ইন্ডিয়ানকে আগে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় ব্যয় করেছেন, পরিশ্রম করেছেন, তারা ফ্যামিলির দিকে না থাকিয়ে তারা কোম্পানির দিকে বেশি করে সময় দিয়ে আজকের উন্নতির পথে নিয়ে গেছে। এই জন্য বলতে পারেন আমি বেশি সময় নেবো না, কারণ সময়ের অনেক অমূল্য টাইম নিতে খুব ভেরি যে সময়ের দাম না দিতে পারলে এই দুনিয়াতে পাওয়া যাবে। আমি যদি 9টার থেকে করবো বলেন, 9টার আগেই আমাকে সারা সবাই আমি 9টার থেকে করবো। সেই জন্যে সময়টা খুব বড় ফ্যাক্টর। যাই হোক, আমরা অনেক দিনের পরিশ্রমী ওয়ার্কার হিসাবে আজকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি এবং আমার সাথে এসেছে আমার নাতি রাজনন্দন ব্যানার্জি। সবাই উঠে দাঁড়াচ্ছে, এটা আমার ছেলের ছেলে, এআইটিনে পড়ে, তারপরে আরো ন্যাক আছে, ওকে অনেক উচ্চস্থানে নিয়ে যাওয়ার উপর ইন্টারনালে সেকেন্ড স্থানে সেখানে আমি চেষ্টা করি নাতি না। এটাই হচ্ছে আমার ফ্যামিলি কামনা যে তোমরা জীবনে অনেক কিছু করেছো, নাতি নাতনিকে একবার তুমি উচ্চস্থানে যাও, সেখানে আমরা মাইক বাজিয়ে এটা আমার ফ্যামিলি মেয়েদের বা ছেলেদের। যাই হোক, এখন ডিস্টার্ব নেই আমার ফ্যামিলির কিছু, একটু তো রোগ ভোগ সবাই আছে। আমার বড় মেয়ে জামাই জোরে আছেন, আজকে ফাইনাল ডিসিশন হবে অসন্ত, আজকে ওরাই ছেড়ে দেবে। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বলছি যে আপনারা আশীর্বাদ করুন এবং বড় জামাই যেন সুস্থ হয়ে আজকের দিনে যেন শুভ হয় এবং আমার আজকের মধ্যে খবর পাই যে আমার বড় জামাই রিলিজ হয়ে গেছে। আমি মিশন মিশন হসপিটালে ছিল, এখান থেকে ঘুরে ডাক্তারও বলতে পারি যে ইন্ডিয়ান অয়েলের জন্মদিনটা 1 সেপ্টেম্বর কেমন। 1959 জুন মাসে তখন ছিল কোম্পানি, ইন্ডিয়ান অয়েল কোম্পানি পাবলিক সেক্টর। তারপরে সেই 59 থেকে বিজনেস করে লাভবান হয়ে 1964 এই আগস্ট মাসে সব টাকা পয়সা শোধ করে দেওয়ার পর তখন নাম হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। সেই হচ্ছে 1 সেপ্টেম্বর করার পর থেকে ইন্ডিয়ান অয়েলের জন্মদিন পালন করা হচ্ছে। আর কি বলবো, অসুবিধা যদি আমাকে তো বলে গেল। আর আমরা যেভাবে কাজ করে আসছি সেইভাবে আপনারা হয়তো আমরা দুজন যেভাবে কথা বললাম আপনারা তো বিশ্বাস করতে গেলে ও যে বলেছে যে 48 টাকা 45 টাকা মাইনে দিতাম, এটাও ঠিক। আমাদের মাইনে তখন আমিও ক্যাজুয়াল এক্সাম যখন চীনের যুদ্ধ হয়, রাত দিন 24 ঘন্টা কাজ করতাম। ওভার টাইম কি জিনিস হয় আমরা জানতাম। পরে আমাদের কি করতো, যখন রাত্রেও কাজ করতে হতো তখন হোটেলে বাড়ি যেতে দিত না যুদ্ধের টাইমে, তখন হোটেল থেকে খাওয়া। এইরকম করে করে যাই আমরা তো লোক না, তখন সরকার আমাদের সবকিছু আমরা পেয়ে দিতাম, যাতে নতুন করে আর কি বলবো। আর আমিও ক্যাজুয়ালে ছিলাম, তারপরে হচ্ছে আপনাদের তখন আমাদের আপনাদের অফিস চেয়ারম্যান করতেন, চেয়ার আর প্যাকিং করতো বালি। তখন ডিপো টার্মিনাল গুলো তৈরি হচ্ছে একটা চালার মতো বলে, আর আপনারা যে করতে দেখেন আপনারা তো সোনায় সোহাগার মতো আপনারা সব এখানে দেখলাম। সেই জন্য বলছি আপনারা যত্ন নেবেন, আমরা যেরকম যত্ন করে রেখে দিয়েছি আপনারা আবার যদি আপনারা যদি রাখতে পারেন তাহলে অনেক কর্মগুলো আসবে। সেটা মনে করে যদি রাখতে পারেন, ইন্ডিয়ান অয়েল নবরত্ন তো একরত্ন আরো উন্নতি করতে হবে। এই বিষয়ে কি বলবো, আমি আর বলতেও পারি না, আমি কোনো রাজনীতির নেতাও না। হ্যাঁ, সবার প্রথমে আমি রাজবাসীর ম্যানেজমেন্টকে
ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই ধরনের একটা সুন্দর অভ্যর্থনা দেওয়ার জন্য। ইন্ডিয়ানের দেশে আমাদের ঢাকাটিকে কিন্তু এই ধরনের অভ্যর্থনা জেনারেলি রিটায়ারমেন্ট পার্সনদের জন্য দেওয়া হয় কিনা ধন্যবাদ। যাই হোক, এর জন্য আমি রাজবান টিমকে যারা প্রেজেন্টলি এখন দেখভাল করছেন এই রাজবান ট্রাইব্যুনালের তাদেরকে সবার আগে একবার ধন্যবাদ জানাই। এটা আমাদের কাছে একটা বিশাল জিনিস যে নতুন প্রজন্ম আমাদেরকে এখনো মনে রেখে চলেছে। আমি জানি যে আমরা সময়ে অসময়ে, কারণ আমাদের প্রয়োজনটা এখন বর্তমানদের কাছ থেকে অনেক বেশি। হয়তো যখন তখন প্রয়োজন হতে পারে, তাদের কাছে আমাদের কোনো সাহায্য দরকার হতে পারে। সাহায্য চাওয়ার আগেই যে তারা আমাদেরকে মনে রাখছে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। আমরা হয়তো ইন্টারনালের জন্য অনেক কিছু দিয়েছি, ঠিক আছে, দিয়েছি কিনা সেটা ম্যানেজমেন্টেই জানে বা ইন্টারনাল জানে, সেটা নতুন করে কিছু বলার নেই। নতুন প্রজন্মের হাতে সেই ব্যাটন তুলে দেওয়া হয়েছে, এখন তাদের হাতে এই গুণদায়িত্ব এই ইন্টারনালকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া। ইন্টারনাল যত বেশি উপরের দিকে আসবে, তত আমরা গর্বিত বোধ করবো। এবং আমরা এখনো দেখেছি প্রতিদিন যখনই কোনো কাগজে একটা ইন্টারনালে কোনো খবর বেরোয়, নিউজ পেপারে সেই অংশটা প্রথমে পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে যে একটা ইন্টারনালের প্রতি আকর্ষণ। যখনই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, ইন্টারনালের প্রতি দেখলেই মনে হয় যে এই সংস্থাতে আমি একদিন কাজ করতাম, সার্ভিস দিতাম। এটা ঠিক কথা, কিন্তু এর সাথে আমি একটা জিনিস বলতে চাই যে ইন্টারনাল এখনো আমাদের যথেষ্ট কিছু দিয়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ইন্টারনালকে সাহায্য করি। হয়তো রাজবান টার্মিনালে বা আমাদের রিজিওনাল অফিস ক্যালকাটা বা হেড অফিস বোম্বেতে, তাদের সাথে আমরা চলে প্রতিনিয়ত আমরা কয়েকদিন আগে আমার মেয়ে রেসিডেন্স রেন্টেড হাউস, so to whom I contact, I do not know any other person, I do not know anything about that city. So necessarily I was okay, let's talk to Rajana. The next day I got information to such and such house in that case. So this is the kind of resistance generally we are getting from ours. So I will see all আমরা জানি বর্তমানে যখন আমরা আর আমি দুইজন যাবে, আমরা চাইবো আরো উন্নত, আরো উন্নত, আরো উন্নত উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছা। এটাই আমাদের ধন্যবাদ দত্তদাকে। এরপর আমি মাননীয় বিকে ঘোষ মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি ইন্টারনালের সম্পর্কে দু চার কথা বলার জন্য। আমি রিটায়ার করেছি, কিন্তু ওনারা যখন রিটায়ার করেছি তার একটা কারণ, প্রতি বছর থেকে রিটায়ারমেন্টের পরে ইন্টারনাল আমাদেরকে ডাকে, ভাবা যায় না, কোনো কোম্পানি রাখে না, মানে যে শুনেছে অবাক হয়ে যায়। হ্যাঁ, এখন ইন্টারনাল আমাদেরকে এখন দিয়ে যাচ্ছে, প্রতিটা বছরে দুবার এমনি আসতো। হ্যাঁ, তো ইন্টারনাল যা পেয়েছি, এখন যা পাচ্ছি, ভাবা যায় না। আর এখনকার প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে, আমি আশা করবো যে তারা সেটাকে বজায় রাখবে। এবং এখন তো অনেক চেষ্টাবাজি উন্নত হয়েছে, আগের সঙ্গে কোনো অনেক কিছু মিল নেই। যাই হোক, তবু আমরা কিছুটা দেখে গেছি। তো এটুকুই বলবো যে এখন পর্যন্ত ইন্টারনাল আমাদেরকে মনে হয় যে হ্যাঁ, যেটা আমরা বললেন আর কি, হ্যাঁ যদি আমরা এমনি চাকরি করি, এখনও সেটা আমাদের মনে হয়। এবং আমি ছেলেদের সাথে যেভাবে মিশিয়েছিলাম, আমার এখনও সেই ছেলেগুলোর কথা বলবো, এখনও দেখার মনে হয় যে সেদিন দেখা হয়েছিল, এখনও পর্যন্ত সেটাই মনে হয়। এবং সেই পরিবেশটা ছিল, সেই পরিবেশের মধ্যে আমি কাজ করে গেছি। এবং এটুকুই বলবো যে ইন্টারনাল বৃদ্ধি পায়। এবং অনেক আরেকটা যেটা নিউজ শুনলাম যে রাজবান টার্মিনাল মেনটেন্যান্স করেছে, মানে এটা একটা গর্বের বিষয়। এটা শুনে আমার খুব ভালো লাগে। আর কিছু বলার নেই, কথা বলছি। ধন্যবাদ।
আমরা আমরা যারা এবং বর্তমান রয়েছি সবাই আমরা লক্ষ্য করছি একটাই জিনিস, আমরা কিন্তু সবাই ইন্ডিয়ান অয়েলের প্রতি হিতাকাঙ্ক্ষী। আমরা আমাদের এখান থেকে লিডার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের ইন্ডিয়ান অয়েলের সম্পর্কে অনেক অনেক বেশি বক্তব্য থেকেই যায়, এবং আমাদের সম্পর্কে যে ইন্ডিয়ান অয়েল অনেক কিছু ভাবেন সেটা আমরা আমাদের প্রাক্তনদের মুখ থেকে সেটা শুনলাম। এরপর যে সমস্ত প্রাক্তনরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে থেকে যদি ইন্ডিয়ান অয়েল সম্পর্কে আপনি কেউ কিছু বলতে চান তাহলে তাকে অনুরোধ করবো মঞ্চের দিকে আসতে। শাহাদা, আপনি একটু মঞ্চের দিকে একবার আসুন। আসুন 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 আসুন, আপনার অভিজ্ঞতার দুচার কথা আমরা বলে যান। আমরা তো সবাই এক, আমরা তো ঘরের মানুষ। আসুন আসুন আপনি আসুন। আচ্ছা, দেবদাকে আমি অনুরোধ করবো একবার মঞ্চে আসতে। হ্যাঁ দেবদা, এসি দেব একবার মঞ্চের দিকে আসুন। আসুন, আপনি দুচার কথা এসে বলে যান। আমরা যখন আজকে আসছি সকালবেলা, তোরা কোথায় যাচ্ছিস? তোদের এখনো ডাকে, মানে দিস ইজ আওয়ার কালচার। এটাই তফাৎ অনুভব হয়। প্রত্যেকটা অর্গানাইজেশন আছে আমাদের এখানে, ওরা চিন্তাও করতে পারে না যে এগুলো নিয়ে যাবো, ওরা অবাক হয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, গান্ধীজি রাজপথ কি ছিল আপনারা দেখুন, অবাক হবে। এখানে মানুষের থেকে সাপ ব্যাগ এখানে আমরা ফল করে দিলে কত লোককে মাংস বেড়ে মানুষদের নতুন নতুন পাখি দিকে আলু খুলতে গেলে ভাবের সাপ আসতে গিয়ে আছে, আলু থেকে সাপের সাথে একসঙ্গে স্বর্গে বাস করছেন আপনারা। এবং আমরা এই ফুটটা মানুষের এনজয় লাইফ এনেছি, চিন্তাও করতে পারি না আপনারা যেভাবে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার না গেটার টাইম একটা কথা হচ্ছে, আরো উন্নতি করবেন, আরো